অল্প খরচে বনরুটিগুলো বাসায় তৈরি করে নিতে পারবেন একদমই কম সময়ের মধ্যে। আর এটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো হবে দোকানের থেকে। সেজন্য এখানে একটা মিক্সিং বলে 1/2 কাপ উষ্ণ গরম দুধ দিয়ে দিলাম আর সাথে দিয়ে দেব 1/2 চা চামচ ইস্ট। এবার ইস্টটাকে খুব ভালো করে একটু দুধের সাথে মিশিয়ে নেব। ইস্টটা খুব ভালো করে দুধের সাথে মিশে গেলে এখানে দিয়ে দেব 1/4 কাপের মতো চিনি আর সাথে 1 কাপ আটা দিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে একটু মেখে নেব। আমরা বাসায় যেভাবে রুটি তৈরি করি তার থেকে একটু নরম করে এই ডোটাকে তৈরি করে নিতে হবে। এবার 2 থেকে 3 মিনিটের মতো মথে নিলাম। এবার এটাকে ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য। ফিরে আসছি 20 মিনিট পরে। আর 20 মিনিট পরে কিন্তু ডোটা ফুলে একদম ডবল হয়ে গেছে। এবার এটাকে খুব ভালো করে আবারও একটু মথে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন আমাদের ইস্টটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। এবার একদমই খুব ভালো করে এই ডোটাকে মথে নিতে হবে আর ডোটা মথতে কিন্তু একটু বেশি সময় নিয়ে করবেন। তাহলে রুটিটা অনেক বেশি সফট হবে এবং খেতেও অনেক বেশি ভালো লাগবে। খুব ভালোভাবে যখন এটা থেকে বাতাসটা বের করা হয়ে যাবে তখন হাত দিয়ে একদমই ছোট করে লেচি কেটে নেব। আপনারা চাইলে যেকোনো একটা শেপেই কিন্তু লেচিটাকে তৈরি করে নিতে পারেন। যতটা বড় করে রুটিটা তৈরি করতে চান চাইলে গোল করেও তৈরি করে নিতে পারবেন। আটার খামিটা কত বেশি সফট হয়েছে সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন। এবার হাতের মধ্যে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটা দিয়ে খুব সুন্দর করে রুটিটা আমরা তৈরি করব। আমি এভাবে গোল করে তারপর লম্বা করেই রুটিটা তৈরি করব। দেখতেই পাচ্ছেন এটা অনেক বেশি সফট হয়ে গেছে। এবার যে ট্রেটায় বনরুটিগুলো তৈরি করব সেখানে সামান্য একটু তেল ব্রাশ করে দিলাম। এবার এভাবে করে সবগুলো বনই কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এই বনগুলোতে খুব সুন্দর একটা কালার আসার জন্য এখানে কিন্তু একটা ডিমের কুসুম ব্যবহার করতে হবে, তাহলে অনেক সুন্দর কালার পাওয়া যাবে। আমি এখানে একটা ডিমের কুসুম নিয়েছি আর সাথে 1/2 চা চামচ লিকুইড দুধ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে ডিমের কুসুমের সাথে মিশিয়ে নেব দুধটাকে। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার খুব সুন্দর করে রুটিটার উপরে কিন্তু ব্রাশ করে দিতে হবে। এতে যখন রুটিটা আমরা চুলায় বেক করব তখন কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। আর রুটিটা দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। চাইলে এই পর্যায়ে আপনারা ওভেনেও কিন্তু এই রুটিটাকে বেক করে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু ডিমের কুসুম না দিলেও অনেক সুন্দর একটা কালার আসবে। যেহেতু চুলায় বেক করব তাই আমরা উপর থেকে ডিমের কুসুমটা দিয়ে দিলাম। খুব ভালো করে যখন ডিমের কুসুমটা দেওয়া হয়ে যাবে তখন এখানে আমি কিছুটা তিল দিয়ে দিলাম আর এতে করে কিন্তু বনগুলো খেতে আরো বেশি ভালো লাগবে। আর সাথে আমি দিয়ে দেব কিছুটা কালো তিল। আর কালো তিলটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে খেতে। আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। কিন্তু দিয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগে। খুব ভালো করে যখন দেওয়া হয়ে যাবে তখন এটাকে আমরা চুলাতে বেক করে নেব। আর চুলাতে এটাকে প্রিহিট করে নেওয়ার জন্য আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। আর এবার কিন্তু চুলাটাকে হাই হিটে দিয়ে দেব। আর এবার এই বনগুলো দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। যে একটা ছিদ্র থাকে সেটা কিন্তু অবশ্যই একদমই বন্ধ করে দিবেন, না হলে কিন্তু ব্রেডগুলো ভালো হবে না। এবার এটাকে ঢেকে আমি 40 মিনিট বেক করেছি। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। আর একটু হাই হিটে না, একদমই লো হিটেও না, মাঝামাঝি একটা আছে এই রুটিটাকে কিন্তু বেক করে নিতে হবে। এবার সামান্য একটু ঘি ব্রাশ করে দিলাম। এতে করে কিন্তু উপরটা দেখতে অনেক বেশি ভালো লাগবে আর বনগুলো খেতেও অনেক বেশি ভালো লাগবে। এবার একটা বন তুলে আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিই আজকের বন রুটিগুলো কত বেশি সুন্দর হয়েছে। আমার মুখে বলার কিছু নেই, আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন আজকের বনগুলো কত বেশি সুন্দর হয়েছে। আর মাশাআল্লাহ দুধ দিয়ে তৈরি করার কারণে কিন্তু রুটিটা খেতে অনেক বেশি ভালো লেগেছিল। আপনারা চাইলে এক্ষেত্রে পানি দিয়েও তৈরি করতে পারেন, তাতেও কিন্তু বনগুলো এভাবেই হবে। কিন্তু দুধ দিয়ে তৈরি করার কারণে কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল এই বনটা খেতে। আপনারা এভাবে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন আর জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনার মূল্যবান মতামত জানাতে ভুল করবেন না। আশা করছি কমেন্ট করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।